আমাদেরকে মাল্টিটাস্কিং থেকে বেরিয়ে এসে সিঙ্গেল টাস্কিং এ আসতে হবে। মানে কি? মানে একসঙ্গে অনেক কাজ নিয়ে হেফাজত করা যাবে না, একটা কাজে একটা সময়ে ফোকাস করতে হবে না। হঠাৎ করে এই কথা কেন বলছি? তার কারণ আমি শুরু করেছি হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড এই সিরিজটা, আর এই সিরিজের আজকে 3 নাম্বার ভিডিও। তো নিউরোসায়েন্স বলছে যখন আমরা মাল্টিপল কাজকে একসঙ্গে করি তখন কিন্তু আমাদের ব্রেন ফ্যাটিগ হয়ে যায়, ভুল হয় কাজের মধ্যে, এররটা অনেক বেশি হয়, আমরা প্রচন্ড ড্রেন ফিল করি, প্রচন্ড আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি লোর দিকে যায়। সব থেকে বড় কথা, আমরা যে প্রবলেমটা বেশি ফিল করি সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব, মোটিভেশনের অভাব। তো তোমার যদি এই জিনিসটা হচ্ছে যে তুমি কনফিডেন্স পাচ্ছ না, মোটিভেশন পাচ্ছ না, একবার চেক করো তো মাল্টিটাস্কিং করছো, মানে একসাথে 5টা কাজ করছো, নাকি একটা কাজে একবারে ফোকাস করছো। কারণ নিউরোসায়েন্স বলছে আমাদের উচিত অলওয়েজ একটা কাজে একটা সময়ে ফোকাস করা। এটা করলে কি হবে? আমাদের যে প্রি ফ্রন্টাল কমপ্লেক্স রয়েছে এটাতে স্ট্রেংথ আসবে, আমাদের যে কগনিটিভ লোড রয়েছে সেটা রিডিউস হবে, যেটা কিন্তু আমাদের লাইফে একটা পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে। সব থেকে বড় কথা, যখন এই টাস্কটা আমরা যে কোনো কাজ কমপ্লিট করব আমাদের বডিতে কিন্তু ডোপামিন বুস্ট পাবে এবং আমাদের মধ্যে আমাদের জীবনে মোটিভেশন আসবে এবং কাজের প্রতি ফোকাস বাড়বে, স্ট্রেস কম হবে। তো অনেক সময় অনেক মানুষ বলে প্রচন্ড স্ট্রেস, পারছি না। তাহলে একবার দেখতে হবে যে তোমরা একসঙ্গে 5টা কাজ করছো কিনা, রান্নাঘরে যাচ্ছ কিনা, বাচ্চাকে খেতে দিচ্ছ কিনা। মানে ঠিক আছে করতে হবে, বাট একটা কাজে একটা টাইমে ফোকাস করতে হবে। একসঙ্গে 5টা কাজ মিলিয়ে যদি করো তাহলে কিন্তু স্ট্রেস কখনো কমবে না, তাহলে কিন্তু ফ্যাটিগ কখনো যাবে না, অ্যাংজাইটি কিন্তু ডিপ ডাউন একটা থাকবে। আর এই মাল্টিটাস্কিং করার প্রবণতা কাদের মধ্যে সব থেকে বেশি থাকে জানো? মহিলাদের মধ্যে। তাই তোমাদেরকে বলবো, যদি লাইফে ক্রিয়েটিভিটির অভাব, মোটিভেশনের অভাব, নেগেটিভ ফিল হচ্ছে, অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে একসঙ্গে 5টা কাজ না, আমার এই কাজটা আছে আমি এটাতেই ফোকাস করব, তারপরে আমি সেকেন্ড কাজে যাব। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেখতে পাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা জিনিস, তোমরা যদি একটু গুরু গুগান কোডি কোডি লাবণ্যম এটা চ্যান্ট করো তাহলে এই মাল্টিটাস্কিং থেকে সিঙ্গেল টাস্কিং এ আসতে পারবে, প্লাস এটা অ্যাংজাইটি বা স্ট্রেস বা নেগেটিভিটিকে দূর করবে বডি থেকে এবং আমাদের মধ্যে একটা কনফিডেন্স দেবে। এই আজকে যে জিনিসটা বললাম মাল্টিটাস্কিং থেকে সিঙ্গেল টাস্কিং এ আসা, এটা যদি কন্টিনিউ করা যায় তোমরা দেখবে ব্রেন ফগি নেই, তোমরা ডিসিশন নিতে পারছো, ক্ল্যারিটি পাচ্ছ, কনফিডেন্সের সাথে কাজ করতে পারছো। জাস্ট ট্রাই করে দেখো। ভিডিওর নিচে গুরু গুগান কোডি কোডি লাবণ্যম এটা লিখতে ভুলবে না, ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না, অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস রেকর্ড দিয়েছি, আশা করি সবাই শুনে নিয়েছো। তো সবাইকে বলবো টেলিকলিং একটু মেসেজ করে নিও, ভয়েস রেকর্ডটা শুনে, এবং টেলিকলিং থেকে তোমাদেরকে গাইড করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।